বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টারের নাম হলো আয়রন ম্যান এবং এই ক্যারেক্টারটি 2008 খ্রিস্টাব্দে আসা আয়রন ম্যান মুভি থেকে 2019 খ্রিস্টাব্দে আসা অ্যাভেঞ্জার এন্ডগেম পর্যন্ত সেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেস ছিল। এবং আয়রন ম্যানের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হলো সে ছিল আসলে একটি জিনিয়াস, বিলিয়নিয়ার, প্লেবয় এবং ফিলান্থ্রপি, যে নিজের আর্মার এবং নিজের মাইন্ডকে ব্যবহার করে শক্তিশালী থেকে শক্তিশালী ভিলেনের সাথেও লড়াই করতে পেরে যেত। এবং আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যানে আমরা অনেকগুলো আর্মারকেই দেখতে পেয়েছিলাম এবং আমরা এখনো পর্যন্ত এমসিইউর মধ্যে মার্ক 1 আর্মার থেকে শুরু করে আয়রন ম্যানের মার্ক 85 আর্মার পর্যন্ত দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, এমসিইউর মধ্যে দেখানো আয়রন ম্যানের এই সমস্ত আর্মার গুলোকে নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, সেটিকে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলকে চেক আউট করতে পারেন। কিন্তু বন্ধুরা, এমসিইউর সাথে সাথে মার্ভেল কমিকের মধ্যেও আয়রন ম্যানের আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী আর্মার রয়েছে, যেগুলো আসলে আয়রন ম্যানের মার্ভেল মুভির মধ্যে দেখানো আর্মারের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবং আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল কমিকের মধ্যে দেখানো আয়রন ম্যানের সবথেকে শক্তিশালী 10টি আর্মারকে নিয়েই কথা বলবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, হাল্ক ব্লাস্টার আর্মার। বন্ধুরা, আমরা হাল্ক ব্লাস্টার আর্মারকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে, এবং এই আর্মারকে আপনারা লাইভ অ্যাকশন মুভির মধ্যেই দেখে বুঝতে পেরে গিয়েছেন কেন এই আর্মারটি টপ 10 লিস্টকে ডিজার্ভ করে। এবং আয়রন ম্যানের এই আর্মারকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম মার্ভেল কমিক আয়রন ম্যান ভলিউম 2 এর ইস্যু নাম্বার 304 এর মধ্যে। আসলে যখন হাল্ক পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে দিতে চাইছিল তখন সে নিজের জন্য একটি গামা বোমকেও ক্রিয়েট করছিল, কিন্তু এই প্ল্যানকে অ্যাকোয়ার করে নিয়েছিল আয়রন ম্যান। এমনকি হাল্ককে আটকানোর জন্য টনি স্টার্ক হাল্ক ব্লাস্টার আর্মারকে বানিয়েছিল। এবং যখন তারা ফেস টু ফেস এসেছিল তখন আমরা জানতে পেরে যাই যে আয়রন ম্যানের এই আর্মারটি হাল্কের পাওয়ারকে ম্যাচ করার সাথে সাথে সে নিজের পাওয়ারকে ব্যবহার করে হাল্ককেও হারাতে কিছুটা পরিমাণে পারত। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যানের আর্মারের কাছে। নাম্বার 9 রয়েছে আমাদের কাছে, তার নাম হলো কুল্ট আয়রন ম্যান আর্মার। এই স্যুটকে ফর্মালি লেবেল করা হয়েছিল আয়রন ম্যান মডেল 85 হিসাবে। এই আর্মারকে দেখতে অতটা বেশি প্রমাণে শক্তিশালী মনে না হলেও কিন্তু আসলে এই আর্মারটি অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী, এবং এই আর্মারকে বানানো হয়েছিল ম্যাজিক্যাল ইউনিভার্সের সাথে কানেকশন বাড়ানোর জন্য। এবং এই আর্মারকে আয়রন ম্যানের ফ্রেন্ড, যে আসলে একটি ম্যাজিশিয়ান ছিল অর্থাৎ ওয়াল হেলডেন, এই আর্মারকে ক্রিয়েট করেছিল যাতে টনি স্টার্ক বেঁচে থাকতে পারে ডার্ক এলসের মধ্যে। এবং এই পুরো আর্মারটি তৈরি হয়েছিল কোল মেটালের সাহায্যে। এবং এই আর্মারকে ছুঁয়ে ফেলার পরে ডার্ক এলসরা অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এসব ছাড়াও এই স্যুটের মধ্যে আয়রন ম্যানের সমস্ত ধরনের কুল গ্যাজেটও ছিল যেগুলোকে সে আসলে রেগুলারলি ব্যবহার করে থাকে। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান স্যুটের কাছে। নাম্বার 8 রয়েছে আমাদের কাছে ফিন ফ্যাং ফুম বাস্টার। আপনারা যদি এই স্যুটকে না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে টনি স্টার্কের খুবই একটি পাওয়ারফুল ক্লাসিক ভিলেনের নাম হলো ফিন ফ্যাং হুম। এবং এই ভিলেনটি আয়রন ম্যানের সামনে সবসময় কোনো না কোনো চ্যালেঞ্জকে নিয়েই এসেছিল। যেহেতু ফিন ফ্যাং ফুম একটি ড্রাগন, এই জন্য আয়রন ম্যান নিজের নর্মাল স্যুটকে ব্যবহার করে তাকে হারাতে অনেকটাই বেশি পরিমাণে ডিফিকাল্টিকে ফিল করত, এমনকি তার অনেকটাই বেশি পরিমাণে মুশকিলও হচ্ছিল। এই জন্য সে মাল্টিপল লেভেলের রিপালসার এবং ক্যাননকে ব্যবহার করে সে একটি খুবই পাওয়ারফুল আর্মারকে বানিয়ে ফেলে যাতে সে অতি সহজে লড়াই করতে পারে ওই জায়ান্ট ড্রাগনের সাথে। এবং এই আর্মারটিও আয়রন ম্যানের সব থেকে পাওয়ারফুল আর্মারের মধ্যে একটি আর্মার। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান স্যুটের কাছে। নাম্বার 7 রয়েছে আমাদের কাছে থর ব্লাস্টার আর্মার। এই আর্মারের নাম থেকেই তো আপনি বুঝতে পেরে গিয়েছেন যে এই আর্মারকে বানানো হয়েছিল কোন সুপারহিরোকে আটকানোর জন্য। থর ব্লাস্টার আর্মারের প্রপার নাম দেওয়া হয়েছিল আয়রন ম্যান মডেল 22। আসলে টনি স্টার্ক এই আর্মারকে তখন ক্রিয়েট করেছিল যখন থর তাকে ফোর্স করেছিল একটি ইন্টারন্যাশনাল ফোর্সকে অ্যাভয়েড করার জন্য। আয়রন ম্যান এই আর্মারকে বানাতে সেই স্পেশাল ক্রিস্টালকে ব্যবহার করেছিল যেটিকে আসলে থর নিজেই টনি স্টার্ককে দিয়েছিল একটি ক্লিন এনার্জির জন্য। এবং আয়রন ম্যান যখন থরের ফেস টু ফেস এসে যায় তখন সেই ক্রিস্টালকে একটি পাওয়ার সোর্স হিসাবে ব্যবহার করতে থাকে। এবং এরপরে যখন থর নিজের সব থেকে পাওয়ারফুল এনার্জি গুলোকে প্রডিউস করে টনি স্টার্কের উপর মারছিল, সেই সমস্ত এনার্জি গুলোকে আয়রন ম্যান অতি সহজে অ্যাবজর্ব করে নিতে পারছিল ওই ক্রিস্টালের জন্য। এবং এরপরে আয়রন ম্যান থর ব্লাস্টার আর্মারকে ব্যবহার করে থরের সাথে সে অনেকক্ষণ ধরেই লড়াই করতে পারে। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান স্যুটের কাছে। নাম্বার 6 রয়েছে আমাদের কাছে ব্লিডিং এজ আর্মার। বন্ধুরা, আয়রন ম্যানের এই আর্মারকে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে দেখানো হয়েছিল
এবং আয়রন ম্যান এই আর্মারকে ব্যবহার করে সে থ্যানোসের মতো বিং এর সাথেও লড়াই করেছিল এবং কমিকের মধ্যে টনি স্টার্ক এই আর্মারকে বানিয়েছিল রেড রিচার্জের সাহায্যে এবং এই আর্মারকে আসলে টনি স্টার্কের বডির মধ্যে স্টোর করা হয়েছিল ন্যানো টেকনোলজির সাহায্যে এবং এই আর্মারটিও আয়রন ম্যানের সবথেকে পাওয়ারফুল স্যুটের মধ্যে একটি হয়ে থাকে এবং এই আর্মারের পাওয়ার এবং এবিলিটিকে আমরা এমসিইউর মধ্যেও দেখতে পেয়েছিলাম। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান স্যুটের কাছে। নাম্বার 5, ইন্ডুসিন আর্মার। টনি স্টার্ক যখন নিজের মোরাল থেকে পিছিয়ে গিয়ে যখন একটি নতুন ব্র্যান্ড নিউ আর্মারকে বানিয়েছিল ওই আর্মারের নাম রাখে টনি স্টার্ক এন্ডুমিন এবং এই আর্মারকে বেসিক্যালি বলা হয় মডেল 50 আর্মার এবং এই আর্মারটি বেসিক্যালি একটি সিম্বিওটের মতোই কাজ করে এবং এই আর্মারটি নিজের ইউজারের সাথে একটি বন্ড বানিয়ে নেয় যার ফলে টনি স্টার্ক শুধুমাত্র চিন্তা করেই তার আর্মারকে নিজের কাছে ডেকে নিতেও পারত এবং এই আর্মারটি নিজে থেকে একটি মাস্ককেও ক্রিয়েট করতে পারত এবং এই আর্মারটি লাইটিং বোল্টকে অতি সহজেই সহ্য করতেও পারে। কিন্তু সিক্রেট ওয়ারের ইস্যুর সময় এই আর্মারকে টনি স্টার্ক ডিস্ট্রয় করে দিয়েছিল এবং এরপর থেকে আমরা এই আর্মারকে আর কখনোই দেখতে পাইনি এবং এটিকে তো মানতেই হবে যে আয়রন ম্যানের এই আর্মারটি সবথেকে পাওয়ারফুল আর্মারের মধ্যে একটি আর্মার ছিল। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান আর্মারের কাছে। নাম্বার 4, ডিপ স্পেস আর্মার। আসলে টনি স্টার্ক কিছু সময়ের জন্য মহাকাশের মধ্যে ট্রাভেল করার জন্য এবং মহাকাশকে খুবই ভালোভাবে বোঝার জন্য সে গার্ডিয়ান অফ গ্যালাক্সির একটি মেম্বার হয়ে যায় এবং আয়রন ম্যান যতক্ষণ পর্যন্ত গার্ডিয়ানস অফ গ্যালাক্সির মেম্বার ছিল ততক্ষণ পর্যন্ত সে একটি আর্মারকে ব্যবহার করে যার নাম ছিল ডিপ স্পেস আর্মার এবং এই স্যুটটি আসলে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রেডিবলি স্যুট ছিল এবং এই স্যুটটি অনেকটাই বেশি পরিমাণে স্পিডে ট্রাভেল করতেও পারত। এমনকি এই স্যুটের সাহায্যে টনি স্টার্ক ইন্টার ডাইমেনশনাল ট্রাভেল কেও করতে পারত। এসব ছাড়াও টনি স্টার্ক এই আর্মারকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত প্রকার আয়রন ম্যান আর্মারকেই মহাকাশের মধ্যে থেকেই কন্ট্রোল করতে পারত। এমনকি এই আর্মারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে একটি স্পেশাল কন্টেন্টও থাকতো যার মধ্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডিশনাল ইকুইপমেন্ট থাকতো। এই কারণে এই আর্মারটি আয়রন ম্যানের অনেকটাই শক্তিশালী একটি আর্মার ছিল। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান আর্মারের কাছে। নাম্বার 3, আয়রন ল্যাড স্যুট। আসলে যখন নাথালিয়ান রিচার্ড পিছনে যখন সে ট্রাভেল করে নেয় এবং এরপরে সে নিজের ইন্সপিরেশন আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যাং এ পরিবর্তন হওয়ার আগে নিজের জন্য একটি আয়রন ম্যান স্যুটকে বানিয়ে নেয় এবং এরপরে নাথালিয়ান রিচার্ড নতুন অ্যাভেঞ্জার টিমকেও জয়েন করে নেয় এবং এরপরে নাথালিয়ান রিচার্ড পরিবর্তন হয়ে যায় আয়রন ম্যানে এবং আয়রন ল্যাডের এই আর্মারটি অনেকটাই বেশি পরিমাণে ফিউচারিস্টিক ছিল। এই জন্যই এই আর্মারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ফিউচারিস্টিক ওয়েপেন ছিল যেগুলো আসলে আয়রন ম্যানের নর্মাল স্যুটের মধ্যে কখনোই থাকে না এবং এই আর্মারটির টেকনোলজির দিকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স ছিল। এসব ছাড়াও আয়রন ম্যানের এই আর্মারকে ব্যবহার করে টাইম ট্রাভেলও করা যেতে পারত যেটিকে আমরা আয়রন ম্যানের কোন প্রকার স্যুটের মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাইনি। বন্ধুরা এই কারণে এই আর্মারটি নাম্বার 3 কে ডিজার্ভ করে। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান স্যুটের কাছে। নাম্বার 2, অ্যান্টি সিলেস্টিয়াল আর্মার। আজ থেকে অনেক বছর আগে একটি এনসেন্ট টাইমের প্রজাতিরা একটি খুবই শক্তিশালী আর্মারকে বানিয়ে নেয় যাতে তারা সিলেস্টিয়ালের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং ওই আর্মারের ভেতরে টনি স্টার্ক চলে আসে এবং এরপরে টনি স্টার্ক মনে মনে এরকমই একটি স্যুটকে বানানোর কথা ভাবতে থাকে এবং এরপরে টনি স্টার্ক ওই স্যুটকে বানিয়ে নেয় কিন্তু সে ওই স্যুটকে সবসময় মঙ্গল গ্রহের মধ্যে রাখতো। কিন্তু যখন অ্যাভেঞ্জাররা একটি এনসেন্ট টাইপের প্রজাতির সাথে লড়াই করছিল তখন টনি এই আর্মারকে একেবারে ডেকে নেয় এবং এরপরে টনি স্টার্ক এই আর্মারকে ব্যবহার করে সিলিস্টারের মতো বিং এর সাথেও লড়াই করতে শুরু করে দেয় কিন্তু টনিকে আর্মারটিকে ডিস্ট্রয় করে দিতে হয়। সমস্ত সিলিস্টার একসাথে এসে তার উপরে অ্যাটাক করেছিল কিন্তু এখানে আপনাদেরকে মনে রাখতে হবে এই আর্মারটি সিলিস্টালদের মতো বিং এর সাথে লড়াই করতে টিকে গিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই আর্মারটি কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার আসা যাক পরবর্তী আয়রন ম্যান স্যুটের কাছে। নাম্বার 1 এ রয়েছে আমাদের কাছে গড ব্লাস্টার আর্মার। এই আর্মারের মধ্যে আয়রন ম্যান নতুন একটি ক্রিয়েটিভিটিকে নিয়ে চলে আসে এবং এরপরে আয়রন ম্যান মডেল 63 আর্মারকে ক্রিয়েট করে নেয় এবং এই আর্মারকে আমরা বলে থাকি গড ব্লাস্টার আর্মার এবং আয়রন ম্যানের এই আর্মারটি এখনো পর্যন্ত দেখানো আয়রন ম্যানের সমস্ত প্রকার আর্মারের মধ্যে শক্তিশালী আর্মার ছিল। এই স্যুটের পিছনে একটি ম্যাসিভ ক্যানন ছিল এবং এই আর্মারকে আয়রন ম্যান খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দিয়েছিল যখন তার পারপাস পূর্ণ হয়ে গিয়েছিল অর্থাৎ সে ওই বিপদকে ধ্বংস করে দিয়েছিল যার জন্য সে এই আর্মারটিকে বানিয়েছিল। এই আর্মারের মধ্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে অস্ত্রও ছিল এবং মার্বেল কমিকের মধ্যে আমরা আয়রন ম্যানের এই আর্মারকে খুবই কম পরিমাণে দেখতে পেয়েছিলাম কিন্তু যতবারই এই আর্মারকে দেখানো হয়েছে ততবারই এই আর্মার প্রুভ করে দিয়েছিল যে টনি স্টার্কের সবথেকে পাওয়ারফুল আর্মার। বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা মার্বেল কমিকের সবথেকে পাওয়ারফুল 10টি আয়রন ম্যানের শুটের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।